ওই সময়গুলো আমরা মনে রাখি। আমাদের সকলেরই খুব ভারাক্রান্ত মন, কিন্তু তার মধ্যে চেষ্টা করি ভালো ভালো মুহূর্তগুলো মনে করতে, কারণ এই মানুষটা তাই চাই। আমি যখন স্টেজে উঠছিলাম মনে হচ্ছিল ঠিক আমার দিকে তাকিয়ে বলছে এমন কোনো কথা বলবি না যেন সবার কান্না পায়। আমি চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত কতটা পারলাম জানি না। থ্যাংক ইউ রাহুল দা ফর এভরিথিং। থ্যাংক ইউ। একটা কথা বলেছে যে 42 বছর বয়সটা এমন কি করেছিল এই একটা ছোট্ট জীবনে, এমন কি ঘটনা ঘটেছে, এমন কত বড় বড় কাজ করেছে যে আজ মঞ্চে দাঁড়িয়ে আপনাদের ওই সাথে করেছে। অসংখ্য মানুষের সমাগম হয়েছে সারা পশ্চিমবাংলা জুড়ে। আপনারা যদি একটু ভালো মতো খেয়াল করবেন তাহলে দেখবেন রাহুলের মধ্য দিয়ে সারা পশ্চিমবাংলায় নানান প্রান্তে নানান জায়গায় এরকম সভার আয়োজন করা হয়েছে। কেউ কেঁদেছে, কেউ আত্মচিৎকার করে বলেছে আর তো দেখা হবে না। কিন্তু গৌরবকে একটা ছোট্ট কথা বলি, গৌরব এই ভারাক্রান্ত হৃদয়ের মধ্যে কোথাও একটা আনন্দের খবর দিয়ে গেল। তার চেয়ে আনন্দপ্রিয় মানুষ ছিলেন রাহুল, সেটা মজা করতে তার একটা ছোট্ট নিদর্শন দিল, যেটা আমরা দেখেছি তার অভিনীত যদি দেখে থাকে দেশের মাটি সিরিয়ালটি। সেই দেশের মাটি সিরিয়ালটি দেখবেন সারাটা সিরিয়াল খুব আনন্দ করে একটা সুন্দরভাবে অভিনয় করেছে, যে অভিনয় মানুষের মনে আজও থাকতে আছে। এবং বলি না, বারবার বলি শিল্পী দুঃখ হয় না, শিল্পী এই অভিনয় সারা জীবন আমরা বলে দিচ্ছি। তো চলুন, তবে আমি একজন নির্মাতা এবং প্রডিউসার ডিরেক্টর, তার সাথে কাজ করেছে, গ্রাউন্ডের সাথে কাজ করেছে মিস্টার কুমার চৌধুরী মশাইকে দু চারটে কথা বলেছে। আমি প্রডিউসার নেই, আমি পরিচালনা করি এবং অভিনেতা। বাবুলের সঙ্গে আমার প্রথম আলাপ হয় পাড়াতেই। আমি পাড়াতেই থাকি, গান্ধীগঞ্জে। 2002 সালে আমরা রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ভোরবেলা ফুটবল খেলতে যেতাম। মানে খেলতে যেতে হতো, অরুণদা একটা ছবি করবে 11 নামে, সেখানে আমি বাবিন সবাই অভিনয় করব। তো সেই ফুটবল খেলতে গিয়ে ওর সাথে আমার দারুণ বন্ধুত্ব হয়ে যায়। এবং তারপরে ওই ফুটবল খেলে প্র্যাকটিস করে এসে শান্তমিত্র আমাদের